রাস্তার কাছেই চলে আসছি, রাস্তা অলরেডি উঠে গেছি। মানে যে রাস্তা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন যে রাস্তায় উঠবো, এখন অলরেডি রাস্তায় উঠে গেছি। পিয়াসের রস গাছ থেকে রস খাইতেছে, দেখেন। আসলে এই মিষ্টি, অনেক মিষ্টি, অনেক অনেক মিষ্টি। সেটা 4-5টা ডিগ্রি আছে। আগে যাদের হাতে ছিল এখন তাদের হাতে নাই, এখন অন্যজনের হাতে চলে গেছে। ওনারা লিস্ট দিয়ে দিছে যে এখানে দান নেওয়া হইতেছে। দেখেন অনেকেই কাজ করে এখানে, এইগুলা দিয়ে আদার দেওয়া হয়, ফগুলোর মধ্যে আদার দেওয়া হয় এগুলো দিয়ে। এদিক দিয়ে একটু হাঁটবো, এগুলো অনেক 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 সুন্দর, দৃশ্যগুলা অনেক সুন্দর, যা আমি আপনাদেরকে বইলে বুঝাতে পারবো না। এখানে আসার কারণে একদম নিস্তব্ধ একটা হাওয়া আছে, মানে ভালো লাগতেছে আর কি। ফ্রেশ তো থেকে কেমন লাগতেছে? জোরে কথা বল। ফিয়েসে আজকে কথাও বলতে পারতেছে না, ওর থেকে এমনি শরীর ভালো না, এই জন্য কথা বলতে পারতেছে না। নাহলে ওর আওয়াজগুলো যেমন ধরেন আমার মাথায় লাগতেছে। গাছগুলো এত ছোট, এগুলোতে আম ধরে। আমি আপনাদেরকে দেখাইছিলাম না আম ধরতেছে, সেম এগুলাতেও আমের বইল আসছে আর কি, আমের ফুল আসছে। এইগুলো সব ফকলসা সারতেছে। ওই দিক দিয়ে যায় আমাদের বাড়িতে, সামনের দিক দিয়ে যায় আমাদের বাড়িতে। আচ্ছা সাইডটা তো কিয়া লই আলেছি না, থাকো আলগা তো আলগা হাঁটতে হালা দিব। আচ্ছা নামসা তুই নামসা হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মূলত আমি চলে যাইবার কথা ছিল ঢাকা, কিন্তু আজকে যাওয়া হলো না। তবে আমার ঠিক কথা ছিল আজকে চলে যাবই, কিন্তু দেখতেছি যে আজকে যাওয়া হইতেছে না। কারণ আমার বাড়িতে আজকেও কাজ, মানে কাজে শেষ করতে পারতেছি না। বাথরুমের কাজ করছি ভাই, 5 লিটারের কাজ আমি করছি, মোটামুটি টুকটাক আমিই করছি, ভাইয়ে করছে আর আমি করছি। কারণ ভাইয়া হচ্ছে এগুলার কাজ সম্পূর্ণ যায় না ভাইয়া, তো আমাকে বুঝাই দিছে, আমি করছি, যেভাবে দেখাই দিছে ওইভাবে আমি করছি। আমি মনে ইচ্ছে করে দিবি পাহাড়ি যার ফুড উড়ছা তাই এমন নাম পিয়ে উঠবো, তাড়াতাড়ি চাই। তুই কতক্ষণ উঠতি আর পিস পাহাড়ের ফুড তুই উঠলে কি দে এমন উঠে পারে তাড়াতাড়ি। এমন উঠতে আর না উঠতে হলে নাম। এখন আমি উঠতেছি, এমন আমার ট্যাং ধরে উঠতে তুমি। আমরা এখন বিশাল বুটস খলিফার উপরে আছি এখন। এই যে দেখেন পিয়াস
বর্তমানে আমরা এখন একতলার উপরে আছি, এই যে এখন বোঝা যাইতেছে না দোতলাতে আছো। এখান দিয়ে কোনো চিচিরা খাই নামবো। এখান দিয়ে নাম তো আইবন নাম নমস্তা 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 হইতে না তো নাম যা ঠিক আছে বেশ আগাই যাও। কে দিত? হ্যাঁ কে দিব তোরে? হ্যাঁ এই যে ওই যাও, আরে বাড়িতে যাও। পুরা কিলিং মিশন। কান্দাছে, ক্যামেরা নেওয়ার জন্য কান্দাছে ও। মামা চলে যাও। এই ডাকতেছে তো, এই ডাকতেছে, ওই ডাকতেছে তোর নানু ডাকে রে। আচ্ছা সাইড দে তো, কি লই আলেছি এখানে থাকবো না, এখানে থাকো আলগা তো, আলগা হানতে হালা দিব। এবার তুই নানু যাবি? আচ্ছা নামসা তুই তো নামসা হানতে হালা দিয়ে তাহলে যা বাড়তে যা কি স্ক্রিম করবে এগুলোতে স্ক্রিম করবে। আমরা এখন হাঁটতে হাঁটতে ওইদিকে যাইতেছি, এইদিকে সামনের দিকে। বালতি কই? ये क्या हमको बाल्टी? ওয়াও ফ্যান্টাস্টিক, মানে কি অসাধারণ একটা বাতাস, অনেক ভালো লাগতেছে, মানে হাঁটতে অনেক ভালো লাগতেছে। পেশ তোর থেকে ভালো লাগতেছে? এই পাখির আওয়াজ শুনতেছেন? পাখিরও আওয়াজ শোনা যাইতেছে, কিচির মিচির পাখির আওয়াজ শোনা যাইতেছে। আসলে আমরা এখন চর দিয়ে আমরা হাঁটতেছি, চরে হাঁটতেছি আর কি। দিয়ে ওই রাস্তায় উঠবো, ওই সামনে যে রাস্তা আছে না, ওই রাস্তায় উঠবো। এটা হচ্ছে চরের মাঝে একটা পুকুর, এটা ওই অনেক সামনে একটা রাস্তা আছে, আমরা ওই রাস্তায় উঠবো। ক্যামেরাতে অনেক দূরে লাগতেছে, বাট এটা এত দূরে না। হাইটে যাইতে সর্বোচ্চ 5 মিনিট বা 5 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। মানে এই দিক থেকে, পিছন দিক থেকে রোদের আলো পড়তেছে তো, এই জন্য সামনের দিকে সাবজেক্টটাকে কালো করে নিতেছে। এটা হচ্ছে মূলত একটা প্রকল্প, দুইটা আছে প্রকল্প, এই চরেটার মাঝে মোট 2টা প্রকল্প আছে। এই যে দেখেন একটা প্রকল্প, কত সুন্দর পাখি। প্রকল্প
এটা হচ্ছে এই চরের মাঝে প্রকল্প, তারপরে আরো আছে। কি কি করতেছস? একটা কত বড় একটা শৈল মাছ মারা গেছে, এই যে দেখেন একটা মাছ মারা গেছে, ফসে গেছে না? দেখ তো ফসে গেছে কিনা, ফসে গেছে, গন্ধ ছুটতেছে। এটা হচ্ছে মূলত স্ক্রিম ধান চাষ করা হয়, যে এটা দিয়ে পানি দেওয়া হয় মূলত, এটা দিয়ে পানি দেওয়া হয় স্ক্রিম ধানের। এখান দিয়ে বাইর হয়, এসে হাত দিয়ে ধরতেছে যে এটা দিয়ে বাইর হয়। এই যে আমরা মাঝে মধ্যে এখানে এসে বসে থাকি, এখানে আসি আমরা মাঝে মধ্যে বসে থাকি, মানে বিকালবেলা আমরা আসি, অনেকে আসি আমরা বিকালবেলা এখানে। তবে এখন যে বাতাস আছে কিনা, বাতাস আছে এর থেকে আরো বেশি বাতাস আছে বিকালবেলা। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, এই চরটা হচ্ছে আমাদের বাড়ির পাশে। এখানে আমাদেরও জমি আছে, চাষ করা হয় অলরেডি, আমার আব্বু চাষ করে এই জমিতে। তবে নিজের জমিতে চাষ করা ঠিক, অন্যের জমিতে চাষ করা ঠিক না, এটা আমার জানা মতে। আপনার জায়গা জমি থাকলে আপনি চাষ করেন, তবে অন্যের জমিতে চাষ করে কোনো লাভ নাই আর কি, লাভ নাই বললে চলে। তারপরে অনেকে করে, কারণ পেট চালাইতে হলে তো কাজ করতে হইব। আর গ্রামে কাজ হচ্ছে শ্বাস মানে কৃষিকাজ হচ্ছে গ্রামে সবচেয়ে পপুলার যে কাজটা আছে ওইটা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ শুধু ধান চাষ এটা কৃষিকাজ না, কৃষি সেক্টরে আরো অনেক কাজ আছে যা আমি আপনাদেরকে বইলেই শেষ করতে পারবো না। অলরেডি চলে আসছি আমরা, যে রাস্তায় উঠবো বলছিলাম না, রাস্তায় ওঠার জন্য চলে আসছি, একদম রাস্তার কাছেই চলে আসছি, রাস্তা অলরেডি উঠে গেছি। মানে যে রাস্তায় এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন যে রাস্তায় উঠবো, এখন অলরেডি রাস্তায় উঠে গেছি। পিয়াসের রস গাছ থেকে রস খাইতেছে, দেখেন। আসলে এই ফুটতেছে মিষ্টি, অনেক মিষ্টি, অনেক অনেক মিষ্টি। শীতকালের রস গাছ, মানে শীতকালে এটা দেখা যায়। আমাদেরও রস গাছ আছে, অসাম, অনেক মজা, অনেক মজা। মানে এর রাস্তাটা অনেক সুন্দর, একদম নিরিবিলি একদম রাস্তাটা। দেখেন কেষ্ট থেকে কেমন লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে না? ওর থেকে অনেক সুন্দর লাগতেছে। দেখা যাক আমরা ওই দিকে যাইতেছি। এখানে একটা অনেক বড় একটা আছে, প্রকল্প আছে, হিজবুল্লাহ দিঘি বলে আর কি। এই দিঘিটাই আমরা অনেক সময় যাই, তবে এখন ঢুকতে দেয় না। তারপরে যাও, আমি চেষ্টা করে দেখবো যদি যাই। আজকে যাওয়ার এত প্ল্যান নাই, তারপর যাবো আজকে যাবো। যদি ঢুকতে দেয় তো ভালো কথা, না ঢুকতে দিলে কিছু করার নাই। ঢুকতে দেয় তো ভালো কথা, না ঢুকতে দিলে কিছু করার নাই। যে আমরা হিজবুল্লাহর দিঘি দেখতে যাইতেছি, এই রাস্তাটা আমরা ওভারটেক করে আমরা হিজবুল্লাহর দিঘি দেখতে যাইতেছি। এখন দেখা যাক দেখে কিনা। এটা বেশি দূরে না, এই ক্যামেরা হইতে পারে আপনাদের থেকে দূরে লাগতেছে, তবে এটা এতটা দূরে না ভাই, দেখলেই অবশ্য বুঝবেন এটা কতটা কাছে। পিএস অলরেডি হরান হয়ে গেছে, যে বলতেছে ভাইয়া আজকে আমার শরীরে এমনিতে ব্যথা করতেছে। কেন ব্যথা করতেছে ওইটাও নিজেও জানে না, ও নিজেও জানে না ওর শরীর কেন ব্যথা করতেছে। কোনো কাজ কাম কিছুই করে না, তারপরে যে ওর শরীর ব্যথা করতেছে। এখন ও কিন্তু রিল্যাক্সে আছে, কারণ ডিসেম্বর মাস তো, ডিসেম্বর মাস সবার বন্ধ, ফাইনাল পরীক্ষা হয়েছে, এরপর সবার বন্ধ। হে গাইস, অলরেডি চলে আসছি আমরা, চলে আসছি
এই বড় ডিগি যে এটা আছে ওইটার সামনে চলে আসছি। অলরেডি সবাইকে ঢুকতে দেয় না, আমি রিকোয়েস্ট করছি, আঙ্কেল আমাদেরকে ঢুকতে দিচ্ছে। আমরা ভিতরটা দেখা একটু, অনেক সুন্দর, এটা অনেক সুন্দর একটা দৃশ্য। এই যে ছাগল আছে, মানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে এই জায়গায়। আঙ্কেল আমাদেরকে ঢুকতে দিছে। এই যে কত সুন্দর ছাগল, কত সুন্দর আম, মানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য। এই যে এখন এখন আমের সিজন না, তারপরে যে এগুলা এখন ধরছে, কারণ এগুলো হচ্ছে মানে সিজন বেস, সিজন ছাড়া 12 মাস ধরে এই আম গাছগুলো এখানে আছে। মানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, যে এখানে শাক সবজি সব কিছু ইয়ে করছে। এই চারপাশে এগুলো সব প্রকল্প। এটা বিশাল বড় একটা ডিগি, মানে একটা ডিগি না, এটা 4-5টা ডিগি আছে। আগে যাদের হাতে ছিল এখন তাদের হাতে নাই, এখন অন্যজনের হাতে চলে গেছে। ওনারা লিস্ট দিয়ে দিছে, যে এখানে দান নেওয়া হইতেছে। এই যে দেখুন, অনেকেই কাজ করে এখানে, এইগুলা দিয়ে আদার দেওয়া হয়, ফগুলোর মধ্যে আদার দেওয়া হয় এগুলো দিয়ে। এদিক দিয়ে একটু হাঁটবো, এটা হচ্ছে কল। এগুলো অনেক 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 সুন্দর, এই দৃশ্যগুলা অনেক সুন্দর, যা আমি আপনাদেরকে বইলে বুঝাতে পারবো না। এখানে আসার কারণে একদম নিস্তব্ধ একটা হাওয়া আছে, মানে ভালো লাগতেছে আর কি। ফ্রেশ তো থেকে কেমন লাগতেছে? জোরে কথা বল। ফিয়েসে আজকে কথাও বলতে পারতেছে না, ওর থেকে এমনি শরীর ভালো না, এই জন্য কথা বলতে পারতেছে না। নাহলে ওর আওয়াজগুলো যেমন ধরেন আমার মাথায় লাগতেছে। গাছগুলো এত ছোট, এগুলোতে আম ধরে। আমি আপনাদেরকে দেখাইছিলাম না আম ধরতেছে, সেম এগুলাতেও আমের বইল আসছে আর কি, আমের ফুল আসছে। এইগুলো সব প্রকল্প সারতেছে। ওই দিক দিয়ে যায় আমাদের বাড়িতে, সামনের দিক দিয়ে যায় আমাদের বাড়িতে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি অবশেষে। এখানে আসার কল্পনাও করি নাই, তবে আমাদেরকে পিএসে বলতেছে, ভাইয়া আমরা যেহেতু আসছি এত দূরে, হিজবুল্লার ডিগি থেকে একটু ঘুরে আসি। আবার পিএসে আবার আমাকে বলতেছে যে হিজবুল্লার ডিগি ঢুকতে দেবে না। আমি বলতেছি আমি সিস্টেমের রিকোয়েস্ট করে ঢুকবো, যে আমি রিকোয়েস্ট করে অলরেডি ঢুকছি। এরকম আমার সাথে অনেক কিছু হয়েছে, যে সবাইকে ঢুকতে দেয় না। তারপরে আমি, ভাই আপনি কথা বলতে হইব, কোনো জায়গায় ঢুকতে হইলে বা পারমিশন নিতে হইলে আপনাকে ওইভাবে কথা বলতে হইব, না হলে আপনাকে পারমিশন দিবে না। কারণ সবাইকে কেমনে পারমিশন দেওয়া হইব, আপনি ওইভাবে কনভিন্স করতে হইব যে ভাইয়া আমার এই প্রয়োজন আছে, আমি এটা দেখব। যেমন আমি বলছিলাম, আঙ্কেল আমি একটা ভিডিও শ্যুট করব, এই জন্য উনি আমাকে ভিতর ঢুকতে দিয়েছে, কারণ উনি অনেক মুরব্বী, অনেক ভালো মানুষ, এজন্য আমাদেরকে ঢুকতে দিছে। কারণ আমরা চাইলে আমরা ফার্স্ট দিয়েও ঢুকতে পারতাম। এটা হচ্ছে সবচেয়ে খারাপ বিষয়, যে কোনো জায়গায় আপনি আনলিগেল কোনো কিছু করবেন না। বা ইলিগেলটা করা আরও ইজি, আনলিগেল থেকে লিগেলটা করা আরও সিম্পল, মানে আরও সুবিধা। আনলিগেলটা করা হচ্ছে বিপজ্জনক এবং কি কষ্ট। সবসময় লিগেলটাই করতে চাইবেন, মানে ফেক কোনো কিছু করবেন না, যেটা আমি সবাইকে বলতে চাই। ফেক কোনো কিছু করবেন না। এখানে শাক ফালানো হয়েছে, এই যে দেখেন লাল শাক। এখনো শাক উঠে নাই, তবে কিছুদিনের মধ্যে আবার উঠে যাবে শাক। এইদিকে ক্যামেরার ফোকাস ভালোভাবে নিতেছে। আমরা চলে যাবো, একদম নিস্তব্ধ,
এখানে ওর ছোট ছোট ঘর আছে, এগুলোতে আগে থাকা হইতো। একদম যখন ছোট ছিলাম তখন এই ইয়াতে আসতাম। যখন ছোট ছিলাম তখন ভাইয়া, তারপর যা আর কয়েকজন, আমাদের অনেকগুলো মেহমান হইলে তখন আমরা এই জায়গায় আসতাম, যে এই ইয়ারটাতে, এই ডিগিটাতে আসতাম। পরবর্তীতে যে এই ডিগিটাতে সবাইকে ঢুকতে দিত না, মানে কিছু কিছু মানুষ ঢুকতে পারতো। আমরা একবার আসছি, ঢুকতে অনেক কষ্ট হয়েছে, কারণ ভাইয়ার একজন পরিচিত লোক ছিল, এই জন্য ঢুকতে পারছি। কারণ পরিচিত যদি লোক না থাকে তাহলে আপনাকে ঢুকতে দেবে না, এটা হচ্ছে মেন কথা। আর এমনিতেই এগুলো কত সুন্দর দেখেন একটু, একদম আমরা ওইখান থেকে, ওই ঘর দেখছেন, ওই ঘরের ওইখান থেকে আমরা এখানে আসছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এখানে আবার কলা গাছ আছে, আর চারপাশে তো হচ্ছে চরের কারণে এখানে জায়গাটা আরও সুন্দর লাগতেছে। চারপাশে ধান চাষ করা হয় চারপাশে। আর এটা হচ্ছে মূলত ডান পাশের যে বাম পাশে ঢুকতেই বাম পাশের যে প্রকল্পটা আছে, এটা হচ্ছে এটা, মানে অনেক বিশাল দেখতেছেন না, আসলেই বিশাল। তারপরে আরও আছে 4-5টা প্রকল্প আছে, সবগুলোতে মাছ আছে। আবার আমারও একটা প্রকল্প আছে, ওটাতেও মাছ আছে। এগুলো দেখতেছেন, এগুলো সব হচ্ছে কলা গাছ আর কি, কলা গাছ আপনারা সবাই চেনেন। তারপরে দেখাইতেছি, এই জায়গার ভিতরে অনেক কিছু আছে। এই প্রকল্পর লাইটগুলো জ্বললে আমাদের ওইখানে দেখা যায়, আমাদের বাড়ির রাস্তা থেকে এই প্রকল্পর লাইটগুলো দেখা যায় ভাই, ভালোভাবে দেখা যায়। কিন্তু এখন লাইটগুলো দেখতে পারতেছি না, ওই যখন জ্বলে তখন ভালোভাবে দেখা যায় একদম বড় বড় লাইটগুলো। আপনার সহ শুধু 2 জন, আপনারা করি, আপনারা খান না। এই যে এখানে কত সুন্দর গরু আছে, কত সুন্দর গরু দেখেন। অলরেডি চলে যাইতেছি, মানে সব কিছু দেখা চলে যাইতেছি। চাচাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে ঢুকতে দিতে। এমনিতে তো সব জায়গায় সবাইকে ঢুকতে দেয় না। আমি আরও অনেক জায়গায় গেছিলাম, এমনিতে সব জায়গায় আমি ঢুকতে পারছি। তো এটা এখানে তো ধরেন না, সবাই সিম্পলি বললেই চলে যে যদি না ঢুকতে দেওয়া হয় কোনো জায়গায় কোনো ইয়া করবেন না, যে যেখানে ঢুকতে দেবেন এটা স্বাভাবিক, ওনাদের রুলস আছে বিদায় ওনারা ঢুকতে দেয় না। এই জন্য যেমন আগে